Don't know where we're gonna fly like you did sometimes. Seeing eyes of mine. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, 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 but I'll try to fix it. Love, love. হ্যালো, সব কিছু হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। এখন বাজে সকাল 7টা। উঠেছিলাম ওই 6:45 নাগাদ, তোমাদের দেখালামই। তো সব কাজ টাজ সব কিছু কমপ্লিট। এখন একটু ঘুরতে বেরোবো, স্নান টান সব কিছু হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আমি এখানে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক বা ফুল তুলতে। আমি ফুল তুলতেই যাই। এখানে একটা ছোট্ট শিব মন্দির আছে, তো চলে এসেছি। আমাদের এখানে দুটো পার্ক আছে, এই একটা পার্ক, আরও একটা পার্ক আছে আর একটু দূরে গিয়ে। তো দুটো পার্কেই সবাই যায় সকালবেলায়। তো সকাল 6টা থেকে মানে টাইম থাকে মর্নিং ওয়াক, 5:30 বা 6টা থেকে টাইম থাকে 8টা পর্যন্ত। এই যে দেখুন পলাশ ফুলের গাছ, এই মানে পলাশ ফুলের সিজন তো শেষ, এই 2-1টা পরে এটাই নিয়ে আসি। আর এই পার্কে প্রচুর শিউলি ফুল গাছ আছে, তো সবাই তোলে, শিউলি ফুল তুলি। তো দেখুন খুব একটা পড়েনি। এর আগে প্রচণ্ড বসন্তকালে দোলের সময় প্রচুর পলাশ ফুল, আপনারা সবাই জানেন। প্রচুর। এই তো এইখানটাতে মানে আমি যদি ভিডিও করতে পারতাম সেই টাইমে খুব ভালো হতো, যদি আপনাদের দেখাতে পারতাম। তো যাই হোক, 2-1টা পড়ে থাকে, সেখান থেকেই তুলে নিই। এরপরে তো একদমই সিজন শেষ হতে চললে, এরপরে তো একদমই পাওয়া যাবে না। এই 4টে মতন পেয়েছি। তো যদি আপনারা এই পার্কটা দেখতে চান, একদিন অবশ্যই ঘুরে দেখাবো আপনাদের। আর দেখুন কি সুন্দর লাগছে না গাছটা। কতগুলো ফুল নিয়ে নেবো এখান থেকে। তো একটুখানি এই মন্দিরে দেবো, বাবা পঞ্চাননের মন্দির, সবাই এখানে ফুল দেয়। এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চাননতলা, শিব ঠাকুরের মন্দির। তো ফুল দিয়ে দিলাম, দেখুন সবাই ফুল দিয়েছে। তো সকালবেলা যারা আসে মর্নিং ওয়াক করতে বা এখানে বাড়ি যাদের আছে সবাই ফুল দিয়ে যায়, যেরকম সব মন্দিরেই দেয়। কি সুন্দর না সব, মানে এখানে খুব ভিড় হয় শিবরাত্রির সময়। তারপর সামনে নীল পুজো ছিল। তারপর চলো ভাইয়ের কাছ থেকে চা খেয়ে নিই, তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসেই পুজো দিয়ে দিলাম। তো দেখে নাও, ফুল দিয়ে বেশ ভালোই লাগে। ফুল ছাড়া পুজো দিতে একদমই, আর সেটা উচিতও না। শুনেছি নাকি ফুল ছাড়া পুজো দিতেই নেই, ফুল ছাড়া পুজো হয়ই না। তো তারপর এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে হবে ভাত, ডাল, আলু ভাতে, আর যতটা সম্ভব মাছ ভাজা হতে পারে, কারণ এখনও মাছ টাছ কিছু আনা হয়নি। গেলে আমিই যাব মাছ আনতে। তো 6 পিস আলু ছিল, তো আমি আলু ভাতের মানে ভাত থেকে না আলু ভাতেটা বের করতে গেলে আমার একটু প্রবলেম হয়, সেই জন্য অল্প অল্প করে 3টে আলুর পিস ভাতের মধ্যে দিলাম, 3টে ডালের মধ্যে। তো সেদ্ধ হয়ে গেছে, ভাতটাও হয়ে এসছে। আর হ্যাঁ, মাছ আনতে গেছিলাম, আমি এনেছি রুই মাছ। তো মাছগুলো নিয়ে এসে মাছগুলো ভেজে নেবো, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, সাদলানো হয়ে গেছে ডালটা। এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবো। মা বলে নিচে রেখে করতে, কারণ অসুবিধা হয় যদি পড়ে টরে যায় গায়েটায়। কিন্তু আমার আবার ওপরে সুবিধা হয় বলে আমি আবার ওপরেই করি, মানে ফ্যানটা ঝরাই ওপরে। তো যাই হোক, স্লিপও কাটছিল প্রচণ্ড পরিমাণে। আমাদের না হাঁড়ির ঢাকাটা নেই, কোথায় জানি না। যাই হোক, এটা অন্য একটা ঢাকা দিয়ে আছে, কোথায় আছে খুঁজতে হবে। তো সেভাবে আর খোঁজা হয় না, এইভাবেই করা হয়। মাছগুলো এবার একটা একটা করে ভেজে নিচ্ছি। আজকে আমার বোন আসবে, তো যাই হোক, ও পরে একটা কাজের জন্য আসবে। মাছগুলো ভাজা হয়ে গেল, আর কিছুটা আছে, পরে ভাজবো। আর এখানে মা আজকে তরকারি করবে, কারণ আমি তো থাকবো না। আর মা হাফ করে, আমি হাফ করি মোটামুটি। যাই হোক, মা ডিউটি থেকে এসে আবার শরীর টরীর খারাপ হয়ে যায়, তো একাতেই গরম আর মায়ের কোমরে ব্যথা, তাই জন্য। আর এই যে দেখুন উচ্ছে কেটে নিয়েছি, আর এখানে পটল আর আলু কেটে নিয়েছি, এটা দিয়ে হবে মাছ দিয়ে ঝোল। আর এখানে মশলা, আর এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি, এই যে এইটুকু হয়ে গেছে।
আর এবার মা ডিউটি থেকে এসে গেছে, সবার জন্য ব্রেকফাস্ট মা বেড়ে নিচ্ছে, ভাত, ডাল, আলু ভাতে আর মাছ ভাজাও, আর 2টো রুটি ছিল, মা হাফ খাবে আমি হাফ খাবো, আর ভাই খাবে ভাত, ডাল, আলু ভাত। তো বোন চলে এসেছে আর আমরা বেরিয়েও পড়েছি একটা কাজে। এক জায়গায় ইন্টারভিউ ছিল, ইন্টারভিউটা দিতেই বেরিয়েছি বোন আর আমি। প্রচণ্ড রোদ, এত রোদ যে কি বলবো। আর ও এসছে এই রোদের মধ্যে, ওকে বলি একটু সকাল করে আয়, তো আসলে ওকেও সব কিছু ওদিকে, আরও তো সবে একটা জব করছিল, ছেড়ে দিয়েছে, যাই হোক বাড়িতেই আছে এখন। তো আমাদের কাজটা মিটে গেছে, এই যে এখানেই এসেছিলাম, কাজটা মিটে গেছে আমাদের। এখানে এখন দেখেছি একটা আইসক্রিমের গাড়ি, তো আইসক্রিম, পেনটা পড়ে গেল, পেনটা ওর হাতে ছিল, ওকে বললাম আমার ব্যাগে ঢোকাতে, পেনটা পড়ে গেল, ওই জন্যই হাসলাম। তো চলো যাওয়া যাক আইসক্রিমের গাড়িটার দিকে। দেখছি দাঁড়িয়ে আছে সেই রাজস্থানি যেগুলো আসে না গাড়িগুলো, সেইগুলোই। এই প্রথম খাবো এই গাড়ি থেকে আইসক্রিম। অনেক রকমেরই ছিল, ফালুদা ছিল, কুলফি ছিল, তো আমরা এই কুলফিটাই নিয়ে নিলাম। দেখতে কি সুন্দর লাগছে, এই যে আমি বললাম দাঁড়া একটা ছবি তুলি, তো ছবি তুলে নিলাম। আর হচ্ছে খুব সুন্দর টেস্টি ছিল, তো ওকে বললাম দাঁড়া তুই দে আমাকে, আমি ভিডিও করি। আইসক্রিম খাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি, আর এত রোদ মানে কি বলবো। তো চলেই এসছি বাড়ি, আর মা এখানে বেড়ে দিয়েছে ভাত, ডাল, পটল আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, উচ্ছে ভাজা আর স্যালাড। তো আমি আর বোন খেয়ে নেবো। এখানে মা তরমুজ কেটে দিল, বোনই নিয়ে এসেছিলো, তো বাড়ি চলে যাবে, এখন বেরিয়ে যাবে। এর ভিডিওটা এডিট করা হয়নি, আজকে 8টা বেজে গেছে, পোস্ট করা হয়নি, প্রচণ্ড ফোনের গন্ডগোল হচ্ছে সেই জন্য। তো চলো এডিট করে নিই, তারপর ভিডিওটা পোস্ট করি। আজকে আর বেশি কিছু ক্লিপ নিতে পারছি না, আগে ভিডিওটা এডিট করে নিই তারপর। তো ফোনের গন্ডগোলের জন্য ভিডিও আমি আপলোড করতে পারিনি, মুডটা খুব খারাপ হয়ে গেছিলো, অত কষ্ট করে এডিট করে ভিডিওটা আপলোড করতে পারলাম না, তো আর কোনো ক্লিপ তোলা হয়নি। তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এবার মা আর আমি এই ঘরে শোবো, আর ভাইয়ের বিছানাটাও বের করে নিলাম, কোলবালিশ, একটা বালিশ আর একটা চাদর, ওই ঘরেও ক্যামখাটে শুয়ে পড়বে, ওই ঘরেই শুয়ে, আমি আর মা এই ঘরে শুই। তো চলো বিছানা টিছানা হয়ে গেছে, আবার আগামীকাল দেখা হবে। তো ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট, সবাই ভালো থেকো।